কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো ঋতুজা অভিজ্ঞান দত্তকে বলেন, ভালোই ঝটকা লেগেছে না আপনার আর আপনার পার্টনারের। সত্যি ভেবেছিলাম আর কোর্টে আসবো না, কিন্তু আপনি একটা বাচ্চা মেয়েকে বিনা অপরাধে জেলে পাঠাবেন। আপনার এই ভ্রান্ত ধারণা ভাঙতেই আবার কালো কোটটা গায়ে দিয়েছি, আর কালো কোটটা যখন একবার পরলাম তখন মার তো আপনাকে দিতেই হবেই, হার মানতেই হবে আপনাকেই। হার বরদাস্ত করবার মতো মনে জোর আনুন। এদিকে কম্পাসে ঋতুজাকে বলেন, কি হয়েছে মা, তুমি এরকম চুপ করে আছো কেন? বলো না বিহান স্যারের কিছু হয়নি তো? ঋতুজা বলেন, আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে কম্পাস। কম্পাস বলেন, আমার কথাটা আগে ভালো করে শোনো। কোর্টে আমরা সমস্ত কিছু প্রমাণ করতে পারবো যদি বিহান স্যার ভালো হয়ে যান, আর যদি জানা যায় কোন কেমিক্যাল থেকে বিহান স্যার অসুস্থ হলেন, আর ওই কেমিক্যাল এলো কোথা থেকে কলেজের ল্যাবেই। ঋতুজা বলেন, সব প্রমাণ পাওয়া যাবেই, কিন্তু তার আগে আমি একটা কাজ করতে চাই, আর আমি সে কাজটা করব তোর কথা ভেবে। কম্পাস বলেন, আমার কথা ভেবে কি মা? ঋতুজা বলেন, এই যে ঘটনাটা ঘটার পর সবাই ভাবছিল তোর আর বিহানের অনেক দূরত্ব তৈরি হয়ে যাবে, হবে না, বরং উল্টোটা হবেই। তোর আর বিহানের সম্পর্ক পূর্ণতা পাবে। আমি ব্যবস্থা করব সেটা। কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো মুক্তি পৃথাকে বলেন, পৃথা মাহি তো কোনো বেইমানি করছে না। এই বাড়িতে থেকে এই বাড়ির সঙ্গে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধেই মাহি প্রতিবাদ করছে, আর এটা আমি মাহিকে করতে বলেছি। পৃথা বলেন, আমার মেয়েকে তুমি বলেছ? মুক্তি বলেন, হ্যাঁ, কারণ এই বাড়িটা তো অখিলেশ দার, ওই বলেছে এটা আমাদের করতে। পৃথা বলেন, মুক্তিদি তুমি বোধহয় ভুলে গেছো, দিদিভাই তোমাকে কি বলেছে? এ বাড়িতে কার জায়গা কোথায় বলেছিল না? সুতরাং এটা নিয়ে কথা না বাড়ানোই ভালো। আমি তো আমার মেয়ের সঙ্গে কথা বলছি, বলতে দাও, এটার মধ্যে ঢোকো না প্লিজ। অখিলেশ পৃথাকে বলেন, পৃথা মুক্তি ঢুকবে, শুধু আজ নয়, আগামী দিনে আরো বেশি করে ঢুকবে। এ বাড়ির দায়িত্ব আমি ঋতুজার হাত থেকে নিয়েছি, জানো তো, কারণ ঋতুজা ঠিকমতো চালাতে পারছে না। টেনশন করো না, তুমি যেটা করতে সেটাই করবে। শুধুমাত্র ঋতুজার বদলেই মুক্তির সাথে মিলেমিশে সংসারটা চালাবে। আমরা কোর্টে যাচ্ছি। আমার ছেলের সাথে কম্পাস যেটা অন্যায় করেছে আজ তার প্রতিকার হবেই। চলো মুক্তি। অখিলেশ চলে গেলে পৃথা বলেন, এতদিন দিদিভাই কোন দুঃখ মনের মধ্যে পুষে রেখেছিল সেটা আমি বুঝতে পারছি। আজকাল তো সব ওপেনলি হচ্ছে। এত ধৈর্য শক্তি কোথা থেকে পাও বলো তো দিদিভাই? তোমার মতো মানুষ হওয়া চারটিখানি কথা নয়। কম্পাস বিহানকে বলেন, আমি এলাম কি এলাম না তাতে আপনার কি এসে যায় বলুন? আমি জানি তো আপনি আমাকে ভালোবাসেন না, আপনি শুধু বাধ্য হয়ে আমাকে সহ্য করে যাচ্ছেন। আমি একটা বোঝা আপনার কাছে, কিন্তু বিশ্বাস করুন আমি সবটা সহ্য করে নিয়ে নিজের জীবনটা একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। আমার বাবা মা, আমার স্বামী, পরিবার সবটা নিয়ে আমি ভাবতে পারিনি আপনার সঙ্গে এমনটা হবেই। আমি আপনার কোনো ক্ষতি করিনি, এটা আপনি জানেন তো বিহান স্যার? বিশ্বাস করেন তো আমাকে? আপনি আমায় বউ বলে না মানতে পারেন,